নমস্কার দর্শক বন্ধুরা, আমি আমাদের চ্যানেলে টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে একটা সিরিজ আপলোড করতে চলেছি। টেকনিক্যাল অ্যানালিসিসের ব্যাকবোন হচ্ছে এই চারটে টপিক। ফার্স্ট হচ্ছে মার্কেট সাইকেল। মার্কেট সাইকেল আমাদের ভালো করে বুঝতে হবে। তারপরে হচ্ছে মার্কেট স্ট্রাকচার, তারপরে ট্রেন্ড লাইন অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। যদি আমি শুরুতেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখি, যদি মার্কেট স্ট্রাকচার না জানি, মার্কেট সাইকেল না জানি, তাহলে কিন্তু আপনি আপনার এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের নলেজকে ঠিক মতো কাজে লাগাতে পারবেন না, বা ট্রেন্ড লাইন যেটা আপনি শিখছেন সেটাকে কাজে লাগাতে পারবেন না। প্রথমে আমাদের কোর কনসেপ্টটা জানতে হবে, কেন প্রাইসটা ফ্লাকচুয়েট করছে, এই প্রাইসটা ফ্লাকচুয়েশনের পেছনে কি সাইকোলজি কাজ করছে সেটা আমাদের জানতে হবে। মার্কেট সাইকেল জানতে হবে, মার্কেট স্ট্রাকচার জানতে হবে, তারপরে আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স এন্ড ট্রেন্ড লাইনকে ভালো করে বুঝবো। তো ভিডিও সিরিজের আজকের এই প্রথম পার্টে আমি মার্কেট সাইকেল অ্যান্ড মার্কেট স্ট্রাকচার নিয়ে কিছুটা আলোচনা করব। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে যখন প্রাইস ওপরের দিকে যায়, প্রাইস কিন্তু পুরো ফ্ল্যাট ভাবে যায় না, বা প্রাইস যখন নিচের দিকে নামে পুরো ফ্ল্যাট ভাবে নামে না। প্রাইস সব সময় এইভাবে রিট্রেস করে, এইভাবে নামে, এইভাবে রিট্রেস করে, এইভাবে নামে, বা যখন ওপর দিকে ওঠে এইভাবে রিট্রেস করে ওপর দিকে এইভাবে নামে। সো প্রাইস কিন্তু সবসময় এইভাবে নামে আর এইভাবে ওঠে। সো এটা ডাউন ট্রেন্ড আর এটা আপ ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ডের ওপরেই কিন্তু আমরা ট্রেন্ড লাইন দিই, সাপোর্ট সৃষ্টি করি, রেজিস্ট্যান্স দিই। সো এই জিনিসটা কেন হচ্ছে, প্রাইস কেন এইভাবে রিট্রেস করে ওপর দিকে যাচ্ছে, এর জন্য আমাদের মার্কেট সাইকেলটাকে ভালো করে বুঝতে হবে। সো মার্কেট সাইকেল কি, চলুন সেটা দেখা যাক। তো মার্কেট সাইকেল বোঝার আগে আমাদের বুঝতে হবে যে মার্কেট সাইকেলে দুটো ফেজ থাকে। একটা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ। সো প্রাইস যখন নিচের দিকে যায় একটা জায়গাতে অ্যাকুমুলেট হয়, অ্যাকুমুলেট হওয়ার পরে প্রাইসটা আবার ওঠে, আবার ডিস্ট্রিবিউশন হয়। সো এই ডিস্ট্রিবিউশন আর অ্যাকুমুলেশন ব্যাপারটা কি সেটা আমাদের দেখতে হবে। সো যখন কোনো প্রাইস ডাউন ট্রেন্ডে যায়, সো এই অবস্থানে ওই স্টকের প্রাইসটা একটা ফেয়ার প্রাইস, বড় বড় ইনভেস্টার বা বড় বড় হেজ ফান্ড যাদের কাছে স্মার্ট মানি আছে, যারা অনেক টাকা নিয়ে ট্রেড করে, তাদের খুব অ্যাট্রাক্টিভ প্রাইস বলে মনে হয়। কিন্তু তাদের একটা প্রবলেম হচ্ছে, তাদের লিকুইডিটির প্রবলেম দেখা যায়, কারণ তারা হিউজ কোয়ান্টিটিতে ট্রেড করতে থাকে। লিকুইডিটি কি, যদি আমি 1,00,000 কোয়ান্টিটির শেয়ার বাই সাইডে দিই, আমাকে সেল সাইডেও কিন্তু 1,00,000 কোয়ান্টিটির শেয়ার থাকতে হবে। সো এখানে লিকুইডিটির প্রবলেম দেখা যায়। যখনই লিকুইডিটির প্রবলেম দেখা যায় তখন তারা সেগমেন্টে ট্রেড করতে থাকে, স্মল পজিশন নিতে থাকে। তারা এখানে কিছু কিনলো, এখানে কিছু কিনলো, এখানে কিছু, মানে একটা স্মল পজিশনে তারা ট্রেড করতে থাকে। তো সেই কারণে একটা স্টক প্রাইসটা একটা এই স্টেজে, মানে একটা রেঞ্জের মধ্যে কিন্তু আটকে থাকে। যখন স্টক প্রাইসটা এই পজিশনে আসে, তারা স্মার্ট মালিকে ইউজ করে এই প্রাইসটাকে ওপরের দিকে ব্রেকআউট করে। যখনই প্রাইসটা ব্রেকআউট করে তখন কোনো রিটেল ইনভেস্টর, মানে আমাদের মতো ইনভেস্টররা দেখতে থাকে যে প্রাইসটা ওপরের দিকে যাচ্ছে, তখন তারা সেই প্রাইসটা, মানে সেই স্টকে ইনভেস্ট করতে থাকে, মানে সেই স্টকে এন্ট্রি করতে থাকে। যখন তারা এন্ট্রি করলো, রিটেল ইনভেস্টর এন্ট্রি করলো, স্মার্ট মানি ইনভলভ আছে, তখন প্রাইসটা উপরের দিকে যায়। তো যখনই প্রাইসটা এখানে আসে তখন প্রাইসটা একটা ওভারবট পজিশনে চলে আসে, স্টক প্রাইসটা এখানে। যাদের টেকনিক্যাল অ্যানালিসিস বা ট্রেডিং সম্বন্ধে নলেজ কম, তারা দেখছে যে স্টকের প্রাইসটা উপর দিকে যাচ্ছে, মানে এই স্টকের প্রাইসটা বাড়বে। সো তারা এই পজিশনে, মানে ওভারবট পজিশনে এন্ট্রি করতে থাকে। তো তখনই যখন ওভারবট পজিশনে যখন এত এত রিটেল ইনভেস্টর এন্ট্রি করছে, তখনই যারা স্মার্ট মানি, যারা মিউচুয়াল ফান্ড বা বড় বড় ট্রেডার যারা আছে, তারা সেই স্টকের প্রাইসটাকে আবার নিচের দিকে নামাতে শুরু করে, মানে তারা সেটাকে সেল করতে থাকে। সো এইখানেই রিটেল ইনভেস্টাররা ট্র্যাপ হয়ে যায়, সেটা লিকুইডিটির প্রবলেম দেখা যায়। কারণ কি, আমি যদি 1,00,000 কোয়ান্টিটি সেল করি, আমার উল্টো দিকে 1,00,000 কোয়ান্টিটি বাই করার মতনও লোক চায়। সো তারা স্মল সেগমেন্টে সেল করতে থাকে। সো এখানে এসে তারা স্মার্ট মানিকে ইনভলভ করে প্রাইসটাকে আবার নিচের দিকে নিয়ে যায়। সো এই ফেজটাকে বলছে অ্যাকুমুলেশন ফেজ, আর এটাকে বলছে ডিস্ট্রিবিউশন ফেজ। আর যখন স্টকের প্রাইসটা উপর দিকে যায় এটাকে বলছে মার্ক আপ ফেজ, আর যখন নিচের দিকে নামে এটা হচ্ছে মার্ক ডাউন ফেজ। এই ফেজটাকে ভালো করে ইউজ করে
মানে যেখানে স্মার্ট মানি ইনভলভ করছে, স্মার্ট মানি ইনভলভের জন্য একটা ট্রেন্ডের সৃষ্টি হচ্ছে, এই ফেজে আমরা ট্যাকফুলি ইনভেস্ট করে কিন্তু আমরা প্রফিট করতে পারি। আমাদের সবসময় স্মার্ট মানির সাথে এন্ট্রি করতে হবে, স্মার্ট মানির সাথে এক্সিট করতে হবে, কারণ স্মার্ট মানি সবসময় স্টকের প্রাইসটাকে বাড়াতে বা কমাতে পারে। কারণ আমাদের রিটেল ইনভেস্টরদের কাছে অত অ্যামাউন্ট নেই যে আমরা স্টকের প্রাইসকে বাড়াতে বা কমাতে পারবো। এখানে চারটে ফেজ হচ্ছে, ফার্স্ট হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ, মার্ক আপ ফেজ যেখানে প্রাইসটা উপর দিকে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন ফেজ, আর হচ্ছে মার্ক ডাউন ফেজ। এই ফেজটাই সাইকেল ওয়াইজ রিপিট হতে থাকে, তো এটাকেই বলছে মার্কেট সাইকেল। দেখুন এইভাবে স্টকের প্রাইসটা একটু রিট্রেস করে, আবার উপরে যায়, রিট্রেস করে, আবার নিচে যায়, এটাকেই বলছে মার্কেট সাইকেল। মার্কেট স্ট্রাকচার ব্যাপারটা কি, চলুন সেটা দেখা যায়। যখন কোনো প্রাইস উপর দিকে যায়, প্রাইস সবসময় রিট্রেস করতে করতে যায়, বা প্রাইস যখন নিচের দিকে নামে সেটা সবসময় রিট্রেস করতে নামে। সো প্রাইস যখন এখান থেকে সুইং করে, প্রাইস সবসময় হায়ার হাই আর হায়ার লো ক্রিয়েট করে যায়। প্রাইসটা যখন আগের হাইকে ব্রেক করবে, মানে এখানে যখন ব্রেক করছে, তখন সেটাকে আমরা বলছি বিওএস, বোস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। সো বোসকে যখন ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করলো, তখন একটা হায়ার হাইয়ের ফরমেশন ঘটেছে। কোনটা ভ্যালিড হায়ার হাই সেটাকে বোঝার জন্য আমরা ফিবোনাচি রেট্রেসমেন্টকে ইউজ করব। ফিবোনাচি রেট্রেসমেন্টে 38%কে এই সুইংটা থ্রো ব্যাক করতে হবে। যখন এই 38%কে এই সুইংটা থ্রো ব্যাক করবে, তখন সেটা একটা ভ্যালিড হায়ার হাই হবে। সো এই সুইংটা ফিবোনাচি রিট্রেসমেন্টে 38%কে থ্রো ব্যাক করে, সো এটাকে আমরা একটা ভ্যালিড হায়ার হাই বলবো। সো এটা একটা ভ্যালিড হায়ার হাই। সো প্রাইসটা আবার ওপর দিকে গেল, ওপর দিকে গিয়ে আবার একটা হায়ার লো এর ফরমেশন ঘটলো। সো এই হায়ার লোটা আবার ওপর দিকে গিয়ে এই হায়ার হাইকে ব্রেক করলো। সো এই পয়েন্টটাকে আমরা বলছি বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার। আবার প্রাইসটা ওপর দিকে গেল, একটা হায়ার এর ফরমেশন ঘটেছে। তো এই পয়েন্ট আর এই পয়েন্ট ফিবোনাচি রিট্রেসমেন্টের 38%কে থ্রো ব্যাক করেছে বলে আমরা এটাকে হায়ার হাই বলছি। আবার ব্রেক অফ স্ট্রাকচারের ফরমেশন ঘটলো, কিন্তু এই পয়েন্টকে কিন্তু 38%কে থ্রো ব্যাক করেনি। সো এটা স্টিল এখনো অবধি কোনো হায়ার হাইয়ের ফরমেশন কিন্তু ঘটেনি, মানে এখান থেকে যে ট্রেনটা স্টার্ট হয়েছিল সেই ট্রেনটা কন্টিনিউ করছে। ফিবোনাচি রিট্রেসমেন্টে 38%কে থ্রো ব্যাক করলো, কিন্তু প্রাইসটা কিন্তু ওপর দিকে যায়নি। সো থ্রো ব্যাক করলো যখন, আমরা এটাকে একটা হায়ার হাই বলবো। কিন্তু ভালো করে লক্ষ্য করুন, প্রাইসটা নিচের দিকে চলে গেল। সো নিচের দিকে গিয়ে আগের হায়ার লোকে কিন্তু ব্রেক করে নিচের দিকে গেল। এই পয়েন্টটাকে আমরা বলছি চেঞ্জ অফ ক্যারেক্টার। ভালো করে লক্ষ্য করুন। সো এখান থেকে একটা রিভার্সাল পয়েন্ট আমরা পাচ্ছি। তো এতক্ষণ হায়ার লো ফরমেশন করছিল, কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে আর হায়ার হাইয়ের পর আবার হায়ার লোকে ব্রেক করে প্রাইসটা নিচের দিকে গেল। সো এই পয়েন্টটাকে আমরা বলছি চোচ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। সো এখান থেকে আমাদের রিভার্সাল পয়েন্টটা স্টার্ট হচ্ছে। সো এইভাবে যদি আমরা মার্কেট স্ট্রাকচারকে ইউজ করে রিভার্সাল পয়েন্টকে বের করতে পারি, মার্কেটকে আমরা যত ভালোভাবে বুঝবো, তত ভালো আমরা আমাদের ট্রেডিং ডিসিশন আমরা নিতে পারবো। পরে প্রাইসটা আবার নিচের দিকে গিয়ে আবার একটা লোয়ার হাইয়ের ফরমেশন করেছে, আবার প্রাইসটা নিচের দিকে গেল। সো যখন এই লোয়ার হাইটা আগের লোকে ব্রেক করলো, তখন এটাকে বলছি বোস। সো এইভাবে মার্কেট স্ট্রাকচারের ফরমেশন ঘটে। এই মার্কেট স্ট্রাকচারে এই যে ট্রেন্ডটার ফরমেশন ঘটছে, এখানে আমরা ট্রেন্ড লাইনকে ইউজ করি। তো আজকের ভিডিওতে এতটুকুই। আজকে অল্প বিস্তর মার্কেট স্ট্রাকচার নিয়ে আমি ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে মার্কেট স্ট্রাকচারকে আমি আরো ইন ডেপথে ডিসকাস করার চেষ্টা করব। সো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।